রাজশাহীতে সন্ত্রাসী কায়দায় লুটপাট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন। বিস্তারিত লিয়াকত আলী, রাজশাহী প্রতিনিধি। রাজশাহীতে প্রাণনাশের হুমকি দিয়ে পুকুরে মাছ, বাঁশ, লিচু ও আম গাছ লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে নগরীর বোয়ালিয়া থানাধীন উপশহর এলাকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক সর্দারের ছেলে সর্দার মোহাম্মদ জুবাইর হাসান সংবাদ সম্মেলন করেছেন। শনিবার 7 ডিসেম্বর বেলা 12:30টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সর্দার মোহাম্মদ জুবাইর হাসান। বক্তব্যে তিনি বলেন, বড় বনগ্রাম এলাকার মৃত ভাদু মণ্ডলের ছেলে মোহাম্মদ মোকসেদ আলী, মোহাম্মদ হারান, মোহাম্মদ জমশেদের ছেলে মোহাম্মদ লিটন, গাজলু, মোহাম্মদ গফুর, মকবুল হোসেনের ছেলে গাফার, মোহাম্মদ শামীম, মকসেদের ছেলে মোহাম্মদ শাওন এ লুটপাট এবং হুমকি প্রদান করেছে। শাহ মখদুম থানাধীন বড় বনগ্রাম শেখপাড়ায় আমার বাবা মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও আমার নামে খতিয়াং নং 357 দাগ নং 427644034404 পুকুর বাগান 3 বিঘা জমি আছে। ওই জমিতে পুকুর এবং আম বাগান ও বাঁশের ঝাড় আছে। ইতিপূর্বে এরা আমার ভোগদখলীয় জমিতে থাকা পুকুরের মাছ ধরে এবং আম ও লিচুর 5টি গাছ কেটে নিয়ে যায়। এমনকি বাঁশের ঝাড় থেকে 30টি বাঁশ কেটে নিয়ে যায়, যেগুলোর মূল্য 1,50,000 টাকার পরিমাণ। গত মঙ্গলবার 3 সেপ্টেম্বর সকাল 10:30টায় বাঁশ কাটার বিষয়ে অভিযুক্ত হারানের কাছে জমশেদ এবং লিটন সহ অনেকে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। গত 1 ডিসেম্বর রোববার মোহাম্মদ আলমের মাধ্যমে জানতে পারি যে সকাল 8:30টায় তারা আমার ভোগদখলীয় জমি থেকে 10টি বাঁশ কেটে নিয়ে গিয়েছে। পরের দিন সোমবার সকাল 7:25 পুকুরে থেকে প্রায় 25 মণ মাছ ধরে নিয়ে গেছে। মাছ ধরার পর তারা পুকুরে বিষ প্রয়োগ করে অবশিষ্ট মাছ মেরে ফেলে। এই মাছগুলোর বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকার ক্ষতি সাধন করে। আমাদের জমিতে গেলে আমাদেরকেই তারা হাসুয়া দিয়ে কেটে ফেলার হুমকি প্রদান করেছে। তিনি আরও বলেন, এই বিষয়টি সম্পর্কে শাহ মখদুম থানায় একটা অভিযোগ করেছি। আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, অভিযোগ সম্পর্কে এখনো আমার জানা নেই, তবে অভিযোগ হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে অপরিচিতদের আগে পুকুরে বীজ দিয়ে মাছ মেরে নিয়েছে, এটাতে আমরা আরো বেশি আতঙ্কিত এবং ভীত। প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি যেন আমাদের একটা সুষ্ঠু সমাধান জন্য ওনারা সক্রিয় ভূমিকা পালন করেন। বাসা আমাদের জমিতে একেবারে কাছাকাছি। আমরা জমিতে বাইরে থেকে গিয়ে জমি চাষ করতে গেলে পরে তারা ওখানে স্থানীয় মানুষ হিসাবে আমাদেরকে বাইরে মাছ মনে করে তারা আমাদের জমিতে যারা হুমকি দিচ্ছে, বাঁশ কেটেছে, মাছ ধরেছে, তারা একটা দলে করে পরিচয় আছে? দলের সঙ্গে দখল নেওয়ার কোনো পায়তারা করছে কিনা, কিংবা আংশিক দখলের চেষ্টা, চেম্বার করার চেষ্টা, এমন কোনো ইয়া করছে? আসলে আমাদের প্রত্যেক সময় দিতে হবে এরকম তাদের একটা যাবে, আমাদের কাছে জোরপূর্বক কিছু কল নেবে, কিছু টাকা নেবে, এরকম তাদের যাবে। কতখানি জায়গা আছে ওখানে আপনাদের? ওখানে আমাদের 27 বিঘা আমাদের মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।